Press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন এক্সট্রাস চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম। অনেকেই জানতে চেয়েছেন যে কোন পাপের ফলে মেয়েদের জীবনে অকাল বৈধব্য নেমে আসে বা অকালে স্বামীহারা হয়। আর সেই প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব পূজ্যপাদ স্বামী হরিহরানন্দজির আলোচনা থেকে। স্বামী হরিহরানন্দজি হলেন পরম পূজ্যপাদ আমার গুরুদেব। তখন গুরুদেবের সঙ্গে আমরা নৈমিষারণ্যে সাধন ভজন করছি। সেই সময় একদিন কথা প্রসঙ্গে মানুষ যে বিভিন্ন ধরনের পাপ কাজ করে থাকে আর তার ফল কি হতে পারে সে সম্পর্কে তিনি আলোচনা করছিলেন। তো একদিন কথা প্রসঙ্গে তিনি বলেছিলেন যে মেয়েরা বিবাহের অল্প কিছুদিনের মধ্যেই বা কয়েক বছরের মধ্যেই কেন পতিহারা বা স্বামীহারা হয়, কেনই বা তাদের জীবনে অকাল বৈধব্য নেমে আসে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছিলেন যে দেখো, কর্ম অনুযায়ী ফল মানুষকে পেতেই হবে। সেটা এই জন্মে হতে পারে অথবা পরজন্মেও হতে পারে, কিংবা গত জন্মের পাপের ফলও এই জীবনে লাভ করতে হতে পারে। এমনটাই বিধির বিধান, স্রষ্টার নিয়ম। স্বামী হরিহরানন্দজি বললেন যে দেখো, যে সমস্ত মেয়েদের জীবনে অকাল বৈধব্য নেমে আসে বা অকালে বিধবা হয়, বুঝে নিতে হবে এটি একটি কঠিন পাপের কঠিনতম সাজা হিসেবে তাদের জীবনে নেমে আসে। কি সেই কঠিন পাপ? স্বামী হরিহরানন্দজি বলেছিলেন যে দেখো, যে সমস্ত মেয়েরা স্বামী বর্তমানে অন্য পুরুষের সঙ্গ করে তাদের যে পাপ হয়, সেই পাপের ফলে তাদের জীবনে অকাল বৈধব্য নেমে আসে। এখন প্রশ্ন হবে, অনেকেই তো দেখা যায় যে স্বামী আছে অথচ পরপুরুষের সঙ্গ করছে, অথচ তাদের জীবনে অকাল বৈধব্য নেমে তো এলো না এই জীবনে। হ্যাঁ, এমন ঘটনাও দেখা যায়, এ কথা ধ্রুব সত্য। কিন্তু মনে রাখতে হবে, এই যে পাপ এ জীবনে হলো, হয়তো এই জীবনে সেই কর্মফল তাকে ভোগ করতে হলো না, কিন্তু পরজীবনে অবশ্যই তাকে এই পাপ কর্মের ফল গ্রহণ করতে হবেই এবং তার জীবনে অকাল বৈধব্য নেমে আসবে। সে অবশ্যই অকালে বিধবা হবে। আর যাদের জীবনে দেখা যাচ্ছে যে বিবাহের কিছুদিনের মধ্যেই কিংবা কয়েক বছরের মধ্যেই স্বামী মারা গেল, ধরে নিতে হবে গত কোনো না কোনো জন্মে সে এই ধরনের ব্যভিচার ক্রিয়ায় লিপ্ত হয়েছিল। অর্থাৎ স্বামী বেঁচে থাকাকালীন, স্বামী বর্তমান থাকাকালীন কোনো পরপুরুষের সঙ্গ নিশ্চয়ই সেই নারী করেছিল। আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিনের মতো খুব বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্টস করবেন। আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তবে হ্যাঁ, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব বটনের ঠিক ডান দিকে যে বেল আইকনটি আছে, সেই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। বেল আইকনটি ক্লিক করলে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গেই কিন্তু তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনারা দেখতে পাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।